আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা হচ্ছে টেক্সট নাও এর ভিডিও নিয়ে আসতেছি। অনেক দিন পর হোয়াটসঅ্যাপ খুলতেছি, অনেক দিন থেকেই খুলে নাই। তো চলো আজকে কাজ শুরু করা যায় আপনাদের নিয়ে। তো ফার্স্ট অফ অল আপনার এই ফোনে চলে গেলাম এবং এখানে প্লে স্টোর একটা জিমেল লগ ইন করবো, প্লাস হামা ভিপিএন নামাবো, ঠিক আছে? জাস্ট আর তারপর ট্যাবমেল নামাবো, টেক্সট নাও সেকেন্ড লাইন, এই কয়টা লাগবেই। তো তারপরে আমরা যেটা করব, আমরা ডিরেক্ট হচ্ছে প্রথমে আমরা ক্রোমে চলে যাব। এই ক্রোম আছে, ক্রোমে চলে যাব। তো ক্রোমে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা এই যে আপনার যেখানে জিমেল থাকে উইথ অ্যাকাউন্ট অ্যান্ড এনি করতে পারেন বা কন্টিনিউ করতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপরে হচ্ছে আপনারা ডিরেক্ট হামা ভিপিএনে চলে যাবেন। হামা ভিপিএনে যাওয়ার পরে এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টে ক্লিক করবেন। তো তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, কীভাবে কী করবেন, সেটিং করবেন ফোনের। তো তারপরে যেটা করবেন, আপনারা এই যে উপরে দেখতে পারবেন একটা হচ্ছে থ্রি ডট আছে, এই যে দেখেন এখানে একটা থ্রি ডট আছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে পারচেসে ক্লিক করব। তারপরে এই যে দেখেন, তারপরে ইন্টারিয়র অ্যাক্টিভেশন কোড লেখা আছে না, এখানে এই যে কোনায় ক্লিক করব। তো কোনায় ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা অ্যাক্টিভেশন কোড দিতে হবে। আপনার কোডটা কোথায় পাবেন? আর ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমার। তো দেখেন এখানে আমি পিন করে রাখছি, এই যে দেখেন এখানে উপরে যদি ক্লিক করেন পিনটে চলে যাবে। যাওয়ার পরে এই যে দেখতে পারবেন অ্যাক্টিভেশন কোড, এটা কপি করে নিয়ে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে পেস্ট করে দিব, এই যে এখানে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে তারপরে এটা কন্টিনিউতে ক্লিক করে দিব। এই যে এখানে দেওয়ার পরে এই যে অ্যাক্টিভেশনে ক্লিক করে দিব, তাহলে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন আমরা এই লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কানাডা ভ্যানকুভার সিলেক্ট করব, কারণ কানাডা ছাড়া এখন বর্তমান হইতেছে না। কানাডা ভ্যানকুভার অনেকে ভেজাল করতেছে। তো 5টা মনে হয়ে গেছে মেবি ডিভাইস। তো কানাডা ভ্যানকুভার সিলেক্ট করতে হবে। যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এই যে দেখেন কানাডা ভ্যানকুভার, ভালো করে দেখেন কানাডা ভ্যানকুভার। তারপরে এখানে আছে উপরে ক্রস আইকনে ক্লিক করবেন। তারপরে আবার হচ্ছে এখানে ক্রোমে চলে যাবেন, কারণ ভিপিএন কানেক্ট করার পর আপনাকে ক্রোমে ঢোকাবে না কখনো। তারপরে এখানে লিখবেন যে আইপি চেক বা আইপি অ্যাড্রেস বা আইপি চেকার, যে কোনো একটা লিখে সার্চ করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি আইপি চেকিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রথমে ওয়েবসাইট এখানে দেখতে পারেন, যে কোনো একটা ওয়েবসাইটে দেখলে হলো। তো দেখেন এখানে আমার আইপিটা ধরছে, দেখেন এই যে আইপি অ্যাড্রেস 209। প্রথমে আপনার 209 থাকতে হবে, ঠিক আছে? এটা না থাকলে হয় না। অবশ্য কোনো সময় হচ্ছে 104 থাকলে হয়। তো দেখবেন এটা আপনারা 209তে বেশি কাজ হয় ভালো। তো আমরা এখন যেটা করব, আমরা এখন ট্যাব মেলে চলে যাব। তো এখানে লিখে সার্চ করবেন যে ট্যাব মেল, TEMP, ট্যাব মেল, ট্যাব লিখে চলে আসলে ট্যাব মেল, এই যে এটা। তো এটা ইনস্টল করে নেবেন। তারপরে হচ্ছে আরেকটা সেটিংস আছে, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। এই যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এই যে প্রথমে লোকেশন দেখতে পারবেন। এই লোকেশন কিন্তু সবসময় অন থাকে, আপনারা অফ করে নিয়ে নেবেন। এই যে লোকেশন পারমিশন, এটা অন থাকবে, এটা অফ করে নিয়ে নেবেন। তারপরে আপনার এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপরে এখানে এটা ইমার্জেন্সি লোকেশন, এটা অফ করে দিবেন, ঠিক আছে? তো এটা অফ হয়ে গেলে তারপরে আপনার সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে যাওয়ার পর ডেট অ্যান্ড টাইম লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে টাইম জোন লেখা আছে, টাইম জোনে ক্লিক করবেন। তারপরে রিজনে ক্লিক করবেন, এখানে দেবেন ইউনাইটেড স্টেট। তো এখানে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে এখানে আপনার নিউ ওটিপি দিবেন। নিউ ওটিপি দেওয়ার পরে কাজ শেষ। তো এখন ফোনের কাজ শেষ, এখন আমরা চলে যাব মেন প্রসেসে। তো এখন ট্যাব মেলে ক্লিক করব, এটা ওপেন করব। ট্যাব মেল ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে এখানে উপর কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না, উপরে ক্রস আইকন দেখতে পারবেন, ক্রসে ক্লিক করে দিবেন। তো ক্রসে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন এখন যে আপনার মেলটা পাইছেন এটা কপি করবেন। তো এইটা মেলটা কপি করলাম। কপি করার পরে আবার প্লে স্টোরে চলে যাবেন। এখন এখানে সার্চ করবেন যে আপনার টেক্সট নাও, ঠিক আছে? টেক্সট নাও, টেক্সট মি চলে আসছে। তো এখানে টেক্সট নাও সার্চ করতে হবে, টু ওয়েট। এই যে টেক্সট নাও, তো এই যে দেখে রাখেন এই অ্যাপসটা টেক্সট নাও, এটা নামাই নেবেন, ঠিক আছে? তো এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে আপনার এই যে সাইন আপ লেখা থাকবে, সাইন আপে ক্লিক করে দিবেন। এই যে সাইন আপে ক্লিক করলে আপনার এখানে
তারপরে এখানে আপনার এই যে গুগল যদি অ্যাকাউন্ট থাকে গুগল দিয়ে করতে পারবেন। তারপরে এই যে আমরা এখন মেল দিয়ে করব, তাহলে সুইপ উইথ মেলে ক্লিক করব। তারপরে এখানে একটা ইমেল দিতে বলবে আমাদেরকে। তো আমরা এই মাত্র যে ইমেলটা কপি করলাম, এই যে ট্যাপ মেল থেকে যে ইমেলটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব। এটা অ্যাড আসতেছে। তো এই যে এটা আমরা কপি করব, কপি করার পরে আমরা আবার এখানে টেক্সট মধ্যে চলে যাব, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিব এটা। তারপর আবারও পেস্ট করব। তো তারপরে এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিই 2-1টা। তো তারপরে এখানে আমরা এখানে ক্লিক করব আই এগ্রিতে। তারপরে এখানে আমরা সাইন আপে ক্লিক করে দিব। তো এখন এটা সাইন আপ হইতে কিছুক্ষণ লোডিং নিবে। তো দেখেন এখানে এই যে এখন এই পেস্ট অ্যান্ড হোল্ড অপশান, এখানে আমরা চেপে ধরে রাখবো অনেকক্ষণ। তো আমরা যারা পুরাতন লেভেলের আগে কাজ করছিলাম টেক্সট নামে ওটা আমরা জানি। তো যারা নতুন তারা এভাবে করে নেবেন, এখানে চেপে ধরে রাখলে এটা পূরণ হয়ে যাবে। তো তারপরে হয়ে গেছে। তো এরর আসছে এখানে, মেবি আপনার আইপির প্রবলেম হতে পারে। তো আইপি চেঞ্জ করে নেবেন। তো আমি আইপি চেঞ্জ করে আবার আসতেছি। তো যদি ওইভাবে না হয় তাহলে আপনারা আরেকটা প্রসেস ফলো করতে পারেন। এখানে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন, তারপর অ্যালাউতে ক্লিক করবেন। তো আপনার যদি ইরোর প্রবলেম না ফেসড হয়, ওইটা বলতেছে আর কি, যদি ইরোর প্রবলেম বারবার আসে তাহলে আপনার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, ডিরেক্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কোনো ভেজাল ছাড়াই। তো দেখেন তারপরে এখানে উইথ মাই ওয়াইফাই এখানে ক্লিক করবেন, তারপর গেটের নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা এরিয়া কোড দেবেন, যে কোনো এরিয়া কোড হলে হবে। এখানে আমি একটা এরিয়া কোড দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি একটা এরিয়া কোড সিলেক্ট করলাম। তো দেখেন আমি এখানে একটা এরিয়া কোড লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনারা নম্বর চেক করে নেবেন, যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ তৈরি হইতেছে ওইটা এরকম একটা নম্বর চেক করে নেবেন। তো আমি এই নম্বরটা নিয়ে নিলাম, নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, তারপরে পার্সোনালে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন আপনারা এখানে মেন সমস্যায় পড়তে পারেন, এই যে এখানে কোড নেবেন কীভাবে। কোডটা নেওয়ার জন্য আপনারা মাস্ট বি যেটা ফলো করবেন, এই যে উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে আপনার SMS দেখতে পারবেন, SMS এখানে ক্লিক করবেন, তারপর উপরে ক্লিক করবেন, তারপর এই দুইটা এটা অন করে দেবেন, এটা অফ করে দেবেন, ঠিক আছে। তো এটা অন রাখবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর কলিং ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এই যে কলিং ফলোয়িং এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর আবার সিকিউরিটি ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে ক্লিক করবেন, এটা অন করে অফ করে দেবেন, ঠিক আছে। দেখেন এখানে আমি নম্বরটা তোলার পর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখানে হয়ে যাবে, মেবি এই যে নম্বরটা নিতেছে। তো এরকম যদি নম্বর নেয় তাহলে আপনারা এটা চেক করে নেবেন, অনেক নম্বর ব্যান খাই, ঠিক আছে। তো এখন যেটা আমরা করব, এখান থেকে কোড পাঠাতে হবে, অবশ্যই যেন 1 আর না আসে, ঠিক আছে। দেখেন কিন্তু চলে আসছে, আমার ইনস্ট্যান্ট এখানে রিসিভ হয়ে গেছে। দেখেন কোডটা, এই যে আমি হোয়াটসঅ্যাপ থেকে কোড পাঠাইছি, দেখেন এখানে কোডটা, এই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এভাবে আনলিমিটেড কোপাই দেন। তো ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবে কাজ করুন, ইনশাআল্লাহ আপনারও কাজ হবে।